আসসালামু আলাইকুম। সরল মুনাফার দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আগের দিন যে অঙ্কগুলো করছিলাম সেগুলো ছিল বেসিক একদম। আমরা আজকে আরেকটু আপডেট অঙ্ক করার চেষ্টা করব। তাহলে শুরু করি। প্রথমে, শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরের সুদে মূলে 3 গুণ হবে? বার্ষিক কত হার সুদে মানে আমাদের যে রেট, ইন্টারেস্ট রেটটা সেটা চাওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো আসল টাসল দেয়া নাই। তাহলে যদি আমরা আসলটা ধরে নিই, যে মনে করি যে আসল হচ্ছে, আপনাদের বারবার করে বলি কিন্তু পরীক্ষার সময় কিন্তু আপনারা এগুলো মনে করে টনে করে লিখবেন না, এগুলো জাস্ট আপনি এক্স কল্পনা। আমরা এখন অঙ্ক করার সুবিধার্থে লিখতেছি, মনে করি আসল হচ্ছে এক্স। তাহলে আমাদের 10 বছর পরে সুদে মূলে 3 গুণ হবে, মানে সুদ প্লাস মূল, তাই না? সুদে মূলে মানে হচ্ছে সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল হচ্ছে 3 গুণ, 3 গুণ মানে হচ্ছে আমাদের, তাহলে কত হচ্ছে 3x। তাহলে আসল যদি এক্স হয়, তাহলে সুদ আসল যদি 3 গুণ 3x হয়, তাহলে আমরা বলতেই পারি যে সুদ কত হয়, সুদ হয় হচ্ছে আমাদের 2x। তাহলে এই যে কাজটা করলাম এটা আপনি মনে মনেই করবেন যে আসল হচ্ছে এক্স, সুদ আসল হচ্ছে 3x, তাহলে সুদ হচ্ছে আমাদের 2x। তাহলে এখন আমরা যে এই সূত্রটা আগের দিন শিখছিলাম সেটা আমরা বসাই দেখি। আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে ইন্টারেস্ট মানে সুদ কত, সুদ হচ্ছে 2x। সুদ হচ্ছে 2x। প্রিন্সিপাল আসল, আসল আমরা কত ধরছি, এক্স। রেটটা আমাদের জানা নাই, রেটটাই আমাদের বের করতে হবে। ইন্টু টি, কত বছর সময়, 10 বছর পর, তাহলে 10/100। তাহলে দেখেন এ পাশ থেকে এক্স আর এক্স কাটা গেল, 10 দিয়ে যদি আমরা কাটি তাহলে 10, 2 × 10, তার মানে আর সমান সমান 20। তাহলে আমাদের সুদের হার হচ্ছে কত পার্সেন্ট, 20%। ক্লিয়ার? নেক্সট, কোনো ব্যাংকে টাকা জমা রাখলে তা 5 বছর পরে দ্বিগুণ হয়ে যায়, সরল সুদের হার কত? তাহলে আমরা একটু শর্টে চেষ্টা করি যে মনে মনেই ধরেন এটা। তাহলে আবার ঠিক একইভাবে আসল হচ্ছে এক্স, 5 বছর পরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে তাহলে আমাদের মানে সুদ আসল মানে টোটাল টাকা হয়ে গেছে 2x। তাহলে আমাদের সুদ কত, সুদ হচ্ছে আমাদের এক্স। তাহলে এইটা হচ্ছে যদি আমরা লিখি আমাদের আসল, এটা হচ্ছে সুদ আসল, আর এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে একইভাবে আপনারা ঝটপট করে কি বের করবেন, সুদের হার কত? তাহলে আমাদের ইন্টারেস্ট আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে সুদ হচ্ছে আমাদের এক্স, প্রিন্সিপাল ও এক্স, রেট, রেট আমাদের বের করতে হবে কত বছর সময়, 5 বছর সময় পর, 5/100। তাহলে 5 দিয়ে 100 তে কাটলে কত হয়, 20। এক্স এক্স কেটে গেল, 20 উপরে চলে গেল, তাহলে আমাদের অতএব ইন্টারেস্ট রেট হচ্ছে কত, সুদের হার 20%। দেখছেন একইভাবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। শতকরা 6 টাকা হার সুদে কত বছরে 500 টাকার সুদে মূলে 800 টাকা? তাহলে একই একই হিসাব। তাহলে আমাদের দেখেন, একটুখানি মনে মনে হিসাব করে দেখেন। এই 500 টাকা, এই 500 টাকাটা কি, 500 টাকাটা হচ্ছে আমাদের আসল। আর সুদ আসল কত, সুদ আসল হচ্ছে আমাদের 800 টাকা। তাহলে আমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছি যে আমাদের সুদ হচ্ছে কত, সুদ হচ্ছে 300 টাকা। আশা করি এই নিয়মের অঙ্ক আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আই ঝটপট করে করে ফেলি। আই সমান সমান পি আর টি বাই 100। এই আই সমান সমান পি আর টি বাই 100, এই সূত্রটা ব্যবহার করতে করতে এমন একটা অবস্থা হবে যে আপনার সুদের অঙ্ক পরীক্ষায় আসলে ঝটপট করে ইনশাল্লাহ করে ফেলতে পারবেন। তাহলে ইন্টারেস্ট মানে সুদ, সুদ কত আমাদের, সুদ হচ্ছে 300 টাকা। তাইলে আসল হচ্ছে, আসল 500, সুদের হার হচ্ছে 6। এখানে হচ্ছে আমাদের ব্যতিক্রম কি, কত বছরে মানে সময়টা চাওয়া হয়েছে, তাহলে সময় সমস্যা নেই, আমরা টি বের করব। এখানে রেটটা দেয়া আছে 6/100। তাহলে 0 0 0 0 কেটে গেল, 5 ছক 30, আর এই 30 এই পাশে কাটলে 5 ছক 30, 30 এ পাশে কাটলে 10। তাহলে অতএব টি ইকুয়াল টু কত, 10। তার মানে আমাদের সময়টা হচ্ছে 10 বছর। দেখেন এখানে
10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? তা ধরেন আমরা দুইটা ব্যাংক প্রথম ব্যাংকে আমরা 3,000 টাকা রাখছি, যে আমাকে 10% হারে সুদ দেয়। আর আরেকটা ব্যাংকে আমরা 2,000 টাকা রাখছি, যে আমাকে 8% হারে সুদ দেয়। আমি দেখতে চাচ্ছি আমার মোট টাকা মানে 5,000 টাকার উপরে আসলে আমি কত পার্সেন্ট হারে মুনাফা পাচ্ছি। তাইলে এখন কোনো সমস্যা নাই, আমরা করে ফেলি। তাহলে দেখেন, প্রথম ব্যাংকের জন্য যে 3,000 টাকা আমরা রাখছি, সেটার জন্য যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি যে আই সমান সমান পি আর টি বাই 1,000, তাহলে প্রথম ব্যাংকের থেকে আমি সুদ পাবো কত? পি হচ্ছে আমাদের কত, কত টাকা রাখছি? 3,000। সুদের হার কত? 10। টাইম, একটা টাইম আমরা ধরে নিলাম 1 বছরের জন্য, বাই 1,000, সরি বাই 100, বাই 100। তাহলে আমাদের 0,0,0,0 কাটা, তাহলে আমাদের এখান থেকে আমরা সুদ পাচ্ছি কত? 300 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাংকের জন্য আমরা আই পাবো কত? পি আর টি আর লিখলাম না, পি হচ্ছে আমাদের 2,000, আর হচ্ছে কত? 8%, আর টি হচ্ছে 1/100। 0,0,0,0 কাটা, 8 × 2 = 16, 160 টাকা। তাহলে ওভারঅল টাকার উপরে যদি আমি রেটটা বের করতে চাই, ওভারঅল টাকার উপরে, তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে টোটাল সুদ আমি পেলাম কত? 300 আর 160, তাই না? তাই তো, তাহলে 460 টাকা পেলাম টোটাল ইন্টারেস্ট। টোটাল কত টাকার উপরে? টোটাল হচ্ছে আমি 5,000 টাকা বিনিয়োগ করছি দুইটা ব্যাংকে, তাহলে 5,000। আমি চাচ্ছি এই 5,000 টাকার উপরে যে মুনাফাটা পেয়েছি তার রেট কত, আর টি হচ্ছে কত? 1/100। তাহলে 0,0,0,0 কাটা, এই পাশ থেকে একটা জিরো, এই পাশ থেকে একটা জিরো কাটা, তাহলে আর সমান সমান, রেট সমান সমান 46/5। তাহলে 46/5 কে আমরা যদি এখন ভাগ করি, 46, 5 নং 45, 1.0, 5 দুগুণী 10। তাহলে আমাদের সুদের হার কত? সুদের হার হচ্ছে 9.2%। দেখেন, কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হলে শতকরা সুদের হার কত? একটা নতুন একটা নিয়ম পাওয়া গেল। এটা খুব ভালো করে জাস্ট একটা করলে আপনারা পারবেন। দেখেন, এটা যদি আমি প্রথমে লিখি যে 3 বছরে, বড়টা আগে লিখবেন সব সময়, ঠিক আছে? বড়টা উপরে লিখবেন, বড় মানে যে টাইমটা বড় আর কি। তাহলে 5 বছরে আমি একটু ভেঙে করি প্রথমবার, সুদ প্লাস আসল। 5 বছরে সুদ প্লাস আসল হচ্ছে কত আমাদের? 500 টাকা। যেহেতু বলা আছে সুদে আসলে, তার মানে এই 500 টাকার মধ্যে আপনার আসলও আছে, সুদও আছে। আরেকটা ইনফরমেশন আছে যে 3 বছরে, তাহলে 3 বছরে লিখি যে সুদ প্লাস আসল ইকুয়াল টু 460 টাকা। এইবার আপনারা কি করবেন? এবার একটা দাগ টানবেন এইভাবে, বিয়োগ করে দেবেন। বিয়োগ করার পরে এইখানে যে সংখ্যা, এইখানে একটা বিয়োগ, সুদ, এটা বিয়োগ। তাহলে দেখেন, আসল আর আসল কেটে গেল,
সুদ যোগ আসল, এখানেও সুদ যোগ আসল, এই 500 টাকার মধ্যে সুদ আসল আছে, এই 460 টাকার মধ্যে সুদ আসল আছে। তাহলে আমরা যখন বিয়োগ করব, তাহলে আমরা পাচ্ছি যে 2 বছরে আমরা সুদ কত পাচ্ছি। 2 বছরে সুদ পাচ্ছি হচ্ছে 40 টাকা। ক্লিয়ার এই লাইনটা? 2 বছরের সুদ হচ্ছে 40 টাকা। এইবার আপনি কি করবেন, যে কোনো একটা, মানে হয় 3 বছর অথবা 5 বছরের সুদ কত সেটা বের করবেন। তাইলে আমরা একটা সূত্রের মধ্যে যে কোনো একটা, যেটা মন চায়, তাহলে আমি 3 বছরেরটাই বের করি। তাহলে 1 বছরের সুদ কত? আমাদের 1 বছরের সুদ হচ্ছে 40/2 টাকা। তাহলে অতএব 3 বছরের সুদ কত? 3 বছরের সুদ হচ্ছে 40 গুণ 3/2। 2 দিয়ে কাটলে 20, 3 20 কে 60, তাহলে 60 টাকা। কেন 3 বছর বের করলাম? তাহলে প্রথম যে 3 বছর, এইটার মধ্যে আমার সবকিছু চলে আসছে। তাই 3 বছরের সুদ যদি আমি 460 টাকা পাই, তাহলে এই যে 460, এটা কিন্তু সুদ যোগ আসল। তাহলে আমাদের এইখানে সুদ 3 বছরের জন্য সুদ কত? সুদ হচ্ছে 60 টাকা। তাহলে আমাদের আসল ছিল কত? আসল হচ্ছে আমাদের 400 টাকা। তাহলে আমরা এইবার আমাদের যে সূত্র, সেই সূত্রের মধ্যে বসাই দেব যে আই ইকুয়াল টু PRT/100। তাহলে আমাদের এই প্রথম ক্ষেত্রে আমাদের সুদ কত? সুদ হচ্ছে 60 টাকা। সেটা কত টাকার উপরে? সেটা হচ্ছে 400 টাকার উপরে। তাহলে আমাদের রেট দরকার ছিল, সুদের রেট, আর ইন্টু টি, কত বছর? 3/100। 0 0 0 0 কাটা, 4 60 দিয়ে কাটলে কত হয়? 4 15 60, 3 দিয়ে আবার 15 কাটা যায়, তাহলে কত হয়? 5। তাহলে আমাদের সুদের হার হচ্ছে 5%, আর ইকুয়াল টু 5%। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা 3 বছরে 560 টাকা ও 5 বছরে 600 টাকায় পরিণত হয়? শতকরা কত হার সুদে, আমাদের সুদের হারটা জানতে চাওয়া হয়েছে। 3 বছরে সে 560 টাকা হচ্ছে, আর 5 বছরে সে 60 টাকায় পরিণত হয়ে গেছে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? দেখেন, আমরা যদি মনে করি যে আসল, মনে করি যে মনে করি আসল হচ্ছে এক্স। ঠিক আছে? তাহলে বলেন তো, 3 বছরে যে 560 টাকা, এইটা একটু ভালো করে পড়েন। এখানে আমরা পরীক্ষার সময় ভুল করি যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটা কত, সেটা আমরা এক্স ধরে নিচ্ছি। সেই টাকাটা 3 বছরে কত হয়ে গেছে? সেটা হয়ে গেছে 560 টাকা। তাহলে 560 টাকা কি সুদ নাকি আসল? তাহলে 560 টাকা সুদও না, সুদ আসলও না, এটা হচ্ছে সুদ আসল, কারণ আমার এক্স টাকা হয়ে গেছে কত? 560 টাকা। তাহলে আমরা আগেও যে অঙ্কগুলো করছি সেই হিসাবে আমরা বলতে পারি, তাহলে আমাদের এখানে সুদ কত? সুদ হচ্ছে আমাদের 560 - এক্স টাকা। তাহলে আসল হচ্ছে এক্স, সুদ হচ্ছে 560 টাকা। তাহলে আমরা বলতে পারি না যে এক্স টাকায় নির্দিষ্ট 3 বছরে, তাহলে আমাদের এক্স টাকায় 3 বছরের সুদ হচ্ছে 560 - এক্স টাকা। তাহলে আমরা কি লিখতে পারি যে 1 টাকায় 1 বছরের সুদ কত? 560 - এক্স/3। ঠিক আছে?
আবার অতএব 100 টাকায়, 100 টাকায় 1 বছরের সুদ, তাহলে জাস্ট এটার সাথে একটা 100 গুণ হবে, 560 - 100/3x। ঠিক একই কাজ যদি আমরা পরবর্তীর জন্য করি, যে আমাদের সেই এক্স টাকা আবার কি হয়ে গেছে 5 বছরে 600 টাকায় পরিণত হবে, তাহলে ঠিক একই ভাবে তাহলে আর এখন লিখলাম না, তাহলে আসল আপনারা বুঝতেছেন এক্স, তাহলে সুদ কত? সুদ হচ্ছে আমাদের 600 - এক্স। তাহলে সুদের হার কত, এটা আমরা শর্ট সূত্র দিয়েও করতে পারতাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য ভেঙে করলাম। তাহলে আমাদের এইখানে সুদের হার তাহলে এক্স টাকায় কত বছর, 5 বছরের জন্য সুদ হচ্ছে 600, তাহলে এইটার সাথে মিল রেখে আমরা কিন্তু সমীকরণটা তৈরি করে ফেলতে পারি, যে সুদের হার হচ্ছে 60 - x * 100/, এখানে থ্রি ছিল, কি থ্রি ছিল হচ্ছে আমাদের বছর, তাহলে এখানে হচ্ছে 5x। যেহেতু কত হার, কত হার মানে দুইবারই হচ্ছে আমাদের হারটা সমান, হার যেহেতু সমান, তাইলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন লিখতে পারি যে 50/60 - 100/3x ইকুয়াল টু 600 - x ইন্টু 100/5x। ক্লিয়ার? তাহলে এখন আমরা একটু কাটাকাটি করি, এই 100 100 কাটাকাটি হয়ে যাচ্ছে, এক্স আর এক্স কাটাকাটি হয়ে যাচ্ছে, এখন আমরা ক্রস গুণ করে দিই, 5-এর সাথে 560, 0 5 × 30, সাথে থেকে 3, 5 × 5 = 25, আর 3 28, 2800 - 5x সমান সমান 3×6 = 18, তাহলে 1800 - 3x। তাহলে আমরা এক্স গুলো এক পাশে নিয়ে যাই, 28, তাহলে লিখতে পারি কি 2800 মাইনাস 1800, এই -5x ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 5x - 3x, তাহলে 2x ইকুয়াল টু 2800 থেকে 1800 বাদ যদি দেই আমরা, তাহলে কত পাচ্ছি? 1000। অতএব এক্স সমান সমান 500। তাহলে দেখেন আমরা এক্স পেয়ে গেছি, এক্স এর মান হচ্ছে 500, তাহলে এক্সটা কি? এক্স হচ্ছে আসল, তাহলে সুদ কত? সুদ হচ্ছে আমরা বলতে পারি সুদ হচ্ছে 60 টাকা। এখনো কিন্তু আমাদের ম্যাথ শেষ হয়নি, আমাদের কাছে কি চাওয়া হয়েছে? আমাদের কাছে চাওয়া হয়েছে কত হার সুদ। তাহলে লাস্টের টুকু যদি আমরা সূত্রে ফেলে দিই, যে আই সমান সমান PRT/100, তাহলে এইখানে আই ইন্টারেস্ট কত? 60 টাকা। কত টাকার উপরে? 500 টাকার উপরে। 500 টাকা যেহেতু আমাদের আসল রেট, আমাদেরকে বের করতে হবে ইন্টারেস্টের হার ইন্টু টি। প্রথমটা হচ্ছে আমাদের 3 বছরের জন্য, তাহলে 3/100, তাহলে 100 দিয়ে 500 কাটলে কত হয়? 5। তাহলে 5 আর 3 গুণ করলে কত হয়? 15, 15 60 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তাহলে আমাদের অতএব আর এর মান হচ্ছে 4%। তাহলে আমরা সরল মুনাফার আরো একটা ক্লাস করব, আরো একটু আপডেট ম্যাথ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।